আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। বিজেপিতে ব্রাত্য দিলীপকে 26-এর ভোটে লড়বেন কি বললেন প্রাক্তন রাজ্য সভাপতি। নেশায় ডুবে গিয়েছিল, অত্যাচার করেছে, জয়চোখ বুঝতেই মুখ খুললেন শতাব্দী। সকলের হাতে কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি 50,000 টাকা, আধার কার্ড থাকলেই পাবেন। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সফর, কোন দুটি বড় ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে। পশ্চিমবঙ্গে চালু সিনিয়র সিটিজেন কার্ড, নাগরিকত্ব প্রমাণ, কি কি সুবিধা পাবেন দেখুন। বিহারে এসআইআর, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে শেষমেশ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। দলবদলু নেতারা মঞ্চে আলো করে থাকায় মোদির সভা ফাঁকা, বিস্ফোরক দিলীপ। ওয়েস্ট বেঙ্গল বিজেপি লিস্টেড, বছর ঘুরলেই ভোট, কোমর বেঁধে প্রচারের আগে কি কি সুবিধাযুক্ত অফিস খুঁজছে বঙ্গ বিজেপি। দাদাই শেষ কথা, উপেক্ষিত আদি বিজেপি কর্মীরা, সামনেই বড় বিদ্রোহের আশঙ্কা। কেন শিয়ালদহ হাওড়া মেট্রো জুড়তে এত বছর লাগলেও কলকাতা ফিরে বিস্ফোরক ঘটালেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া পুলিশ, দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড বর্ধমানের এএসআই। একাধিক প্রকল্পের শিলান্যাস করতে আজ বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়, মিটবে কি দীর্ঘদিনের সমস্যা। সকাল সন্ধ্যা অফিস যাতায়াত, অতীত এবার আকাশে উড়ে যাবে রোপওয়েতে। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ পরিবর্তন, মঙ্গলে কত নম্বরে উঠবে ডিএ মামলা, রাজ্য সরকারি কর্মীদের জন্য আপডেট। আপনি উচ্চ মাধ্যমিক পাস, বিএসএফ এ প্রচুর শূন্য পদে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই। এতক্ষণ শুনছিলেন সংক্ষিপ্ত হেডলাইন, এবার আসি বিস্তারিত খবরে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে দিলীপ ঘোষকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তিনি 3 বার প্রধানমন্ত্রীর সভায় ডাক পাননি, ফলে অনেকেই মনে করেছেন তিনি ব্রাত্য। তবে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেছেন, পার্টি চাইলে কি অবশ্যই প্রার্থী হবেন। ব্যক্তিগতভাবে তিনি কোথাও প্রার্থী হওয়ার দাবি করেননি। পাশাপাশি তিনি যোগ করেছেন, সবটাই দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সম্প্রতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তার বৈঠক দলের ঐক্যের বার্তা দিয়েছে। এতে জল্পনা আরও বাড়ছে যে তাকে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার সফরে গিয়েছেন। সেখানে তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান মিলিয়ে কয়েকদিন অবস্থান করে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই সফর থেকেই তিনি দুটি বড় ঘোষণা করতে পারেন। একদিকে অবকাঠামো ও স্বাস্থ্য পরিষেবা খাতে বিশেষ প্রকল্পের ঘোষণা হতে পারে, অন্যদিকে কৃষি বা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন কর্মসূচির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জেলা জুড়ে প্রশাসনিক প্রস্তুতি চলছে, মানুষের ভিড়ও প্রত্যাশিত। দিলীপ ঘোষ সম্প্রতি বিজেপির সভা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, মঞ্চে যেসব নেতা দল বদল করে এসেছেন তাদের নিয়ে অনুষ্ঠান সাজানো হলেও সাধারণ মানুষের অংশগ্রহণ সেভাবে হয়নি। তার অভিযোগ, আদি বিজেপি কর্মীরা ক্রমশ উপেক্ষিত, অথচ দলবদলু নেতারা মঞ্চ দখল করে থাকেন। এর জেরেই মোদির সভায় ভিড় কম দেখা গিয়েছে বলে দাবি করেছেন তিনি। ফলে বিজেপির অন্দরে ক্ষোভ ও হতাশার ছবি স্পষ্ট হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে আগামী দিনে অগ্রাধিকারে হচ্ছে। মামলাটি কচ লিস্টেও উপরের দিকেই রাখা হয়েছে, ফলে দিনের প্রথমার্ধেই তা শোনার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আদালতের এই শুনানি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীদের সংগঠন জানিয়েছে, একাধিকবার তারিখ পিছিয়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হলেও এবার যদি রায় হয় তবে তার রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীর জন্য আর্থিক স্বস্তি বয়ে আনবে। বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। প্রশাসনিক বৈঠকে তিনি পরিষ্কার করে জানিয়েছেন, উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নিতে হবে। বিশেষক সড়ক যোগাযোগ, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু নতুন কাজের সূচনা হয়েছে। হাজার হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের আগে তৃণমূল সরকারের এই উন্নয়ন চিত্রই প্রচারের হাতিয়ার হবে।